সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকেও আমরা স্পেলিং নিয়ে কথা বলবো। আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে একটা প্রশ্ন দেয়া আছে, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ ইজ স্পেলড ইনকারেক্টলি। এটা 43rd BCS এ এসেছে। ওখানে বলা আছে যে নিচে যে চারটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা ইনকারেক্টলি স্পেলড, অর্থাৎ স্পেলিংটা কারেক্ট নয়। এখানে এ নম্বরে দেওয়া আছে ফ্লাকচুয়েশন। ফ্লাকচুয়েশন মানে আমরা জানি হচ্ছে উঠানামা করা বা অস্থিরতা বোঝায়। আর রিমিশন, রিমিশন মানে হচ্ছে উপশম করা অথবা কমানো। সি নম্বর হচ্ছে অকেশন, অকেশন মানে উৎসব। ডি নম্বর হচ্ছে ডিসিশন মানে সিদ্ধান্ত। চারটা অপশনের মধ্যে বলা হয়েছে কোন অপশনের স্পেলিংটা ইনকারেক্ট। তাহলে উত্তর হবে সি। সি এর হচ্ছে অকেশন শব্দটার স্পেলিং হচ্ছে ভুল। অকেশন মানে হচ্ছে উৎসব, এই অকেশনের স্পেলিংটা হবে এমন ও সি সি এ, মানে ও ডাবল সি এ এস আই ও এন। এখানে এটা কিন্তু খুব বিভ্রান্ত করবে পরীক্ষার্থীদেরকে পরীক্ষার হলে। অকেশন, অকেশনের সি হবে দুইটা এবং এস হবে একটা, কিন্তু এখানে বলা আছে দেয়া আছে সি একটা এবং এস দুটি দেয়া আছে। কারেক্ট স্পেলিং হবে ও ডাবল সি এ এস আই ও এন। অকেশন মানে হচ্ছে উৎসব। তাহলে এই চারটা অপশনের মধ্যে কোন স্পেলিংটা ভুল দেয়া আছে সেটা হচ্ছে অপশন সি, আর বাকি তিনটা হচ্ছে স্পেলিং সঠিক আছে। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে যে এখানে ইনকারেক্ট স্পেলিং হচ্ছে সি নম্বরের অকেশন শব্দটা। অকেশনের কারেক্ট স্পেলিং হবে ও ডাবল সি এ এস আই ও এন, দুইটা এস হবে না। তাহলে উত্তর হচ্ছে সি। অনুরূপভাবে দ্বিতীয় প্রশ্নটা দেখুন, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ ইনকারেক্টলি স্পেলড। নিচের কোন শব্দটা হচ্ছে বানান অশুদ্ধ বা স্পেলিং শুদ্ধ নয়। চারটা অপশন দেওয়া আছে, একটা আছে রিমিনিসেন্স এ, বি নম্বরে দেওয়া আছে গ্লিসারিন, সি নম্বরে দেওয়া আছে ইডিওসিনক্রেসি। আমরা জানি রিমিনিসেন্স এই নম্বরের অর্থ হচ্ছে স্মৃতিচারণ, বি নম্বরের উত্তর হচ্ছে গ্লাইসিন মানে হচ্ছে গ্লিসারিন, গ্লিসারিন মানে হচ্ছে গ্লিসারিন। সি নম্বরে দেওয়া আছে ইডিওসিনক্রেসি মানে হচ্ছে মানসিক গঠন সম্পর্কিত। আর লেক্সিকোগ্রাফি এটা হচ্ছে অভিধান সংকলন, অভিধান। তাহলে এই চারটা অপশনের মধ্যে এ অপশনের যে স্পেলিংটা দেয়া আছে সেটা ইনকারেক্ট, সেটা সঠিক নয়। এর সঠিক ফর্মটা হবে রেমিনেসেন্স, আর ই এম আই এন আই এস সি ই এন সি ই, কিন্তু এখানে দেয়া আছে এন রেমিনেস, আর ই এম আই এন ই এস দেয়া আছে, এন ই এস টা না হয়ে এন আই এস হবে। তাহলে এই চারটা অপশনের মধ্যে এ নম্বর অপশনটা ভুল দেয়া আছে, সুতরাং এই প্রশ্নের উত্তর হবে এ, রেমিনিসেন্স মানে হচ্ছে স্মৃতিচারণ। এর কারেক্ট স্পেলিংটা হবে রেমিনিসেন্স, আর ই এম আই এন আই এস সি ই এন সি ই। আচ্ছা, এবার 3 নম্বর প্রশ্নটা আমরা দেখি, আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এটা 42nd BCS এই প্রশ্নটা এসেছে। এখানে চারটা অপশন দেয়া আছে, এখানে মূলত সিজেরিয়ান এই শব্দটা এই চারটা অপশনের মধ্যে কোন শব্দটা কোন স্পেলিংটা কারেক্ট। এখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেই শব্দগুলোতে মূল শব্দটা হচ্ছে সিজেরিয়ান। সিজেরিয়ানে এই প্রশ্নের কারেক্ট স্পেলিং দেয়া আছে, সেটা হলো এ নম্বরে সিজেরিয়ান, সি এ ই এস এ আর ই এ এন, সিজেরিয়ান। সিজেরিয়ান মানে হচ্ছে ওই মানে আমরা হচ্ছে মানে যেটা বলি এখন মায়েরা সিজারের মাধ্যমে বাচ্চা ডেলিভারি করে, সেই জায়গা থেকে এই শব্দটার উদ্ভব হয়েছে সিজার থেকে সিজেরিয়ান। অর্থাৎ সিজেরিয়ান বলতে একটা প্রজন্মকে বোঝায় যে প্রজন্ম অস্ত্র প্রচারের মাধ্যমে জন্মগ্রহণ করেছে। অর্থাৎ অস্ত্র প্রচারের মাধ্যমে যে প্রজন্মর জন্ম, সেই প্রজন্মটাকে সিজেরিয়ান বলা হয়। তাহলে 3 নম্বর প্রশ্নের কারেক্ট স্পেলিং হবে সিজেরিয়ান, এ সি এ ই এস এ আর ই এ এন। এবার 4 নম্বর প্রশ্নটা দেখি, চুজ দা কারেক্ট স্পেলিং। এটাও 30th BCS এ এসেছে। এখানে মূলত যে শব্দটা এখানে বলছে চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে কোন অপশনটা হচ্ছে স্পেলিংটা কারেক্ট। মূলত যে মূল শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে লিজার। লিজার মানে কি অবসর, হ্যাঁ, বা বিরতি। লিজার স্পেলিংটা খুব আসে, এর স্পেলিংটা হলো এল ই আই এস ইউ আর ই, লিজার, এল ই আই এস ইউ আর ই। লিজার মানে হচ্ছে অবসর।
এটাও আমাদেরকে অনেক বিভ্রান্ত করবে। LIE হবে, LI-টা আগে হবে না টা আগে হবে? তাহলে উত্তর হবে বি, লিজার। LEISURE, লিজার মানে অবসর অথবা বিরতি। এরপর 5 নম্বর প্রশ্ন, which one is the correct spelling? এটাও 39th BCS এসেছে। এখানে 4টা অপশনের মধ্যে কোন অপশনটা কারেক্ট? এখানে যে মূল শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে লেফটেন্যান্ট। লেফটেন্যান্ট, লেফটেন্যান্টের ইংরেজি স্পেলিংটা খুব আসে, মনে রাখবেন। লেফটেন্যান্ট স্পেলিং লাই, লাই মানে হচ্ছে মিথ্যা বলা, LIE, লাই। এই লাই থেকে লেফটেন্যান্ট মনে রাখা যায়, LIEUTENANT, লেফটেন্যান্ট, 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 LIE, লাই, LIEUTENANT, লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট। তাহলে এভাবে আমরা মনে রাখবো লেফটেন্যান্ট। এটা খুব কনফিউজ করবে, বিভ্রান্ত করবে পরীক্ষার্থীদেরকে পরীক্ষার হলে, যে লেফটেন্যান্ট বানান কোনটা। লেফটেন্যান্ট বানান হচ্ছে LIEUTENANT। তো ধন্যবাদ এ ধরনের গুরুত্বপূর্ণ শব্দের স্পেলিং জানার জন্য। দেখতে থাকুন, এই পেজ দেখতে থাকুন এবং নতুন নতুন শব্দ, যে শব্দগুলো বিভিন্ন পরীক্ষাতে ঘুরে ফিরে আসে, শব্দগুলো প্র্যাকটিস করুন। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য।